সকাল হয়ে গিয়েছে আর লিডা স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছে। এক্ষুনি লিডা ঘুম থেকে উঠলো। বাবা সবাইকে গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং সোনা। তুমি এবার স্কুলে যাবে তো? আচ্ছা, আমার সোনা মেয়েটা। গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? তো আজকে দেখো, এখন লিডা স্কুলে যাবে, তো এখন লিডাকে আমি রেডি করে নেব। মাম্মা তুমি রেডি? চলো তাহলে স্কুলে চলো। হ্যাঁ, সোনা মেয়ে হয়ে থাকবে। হ্যাঁ মা, আচ্ছা খেলনাগুলো কি করবো? দেখো, তারপরে লীলাকে রেডি করিয়ে নিয়ে নিচে নিয়ে চলে এসেছিলাম। তো স্কুলে যাবে বলে রেডি হয়ে গেছিল, স্কুলে এবার নিয়ে যাব। স্কুলে তো রিটাকে ছাড়া হয়ে গেল, তো এইবার রিটাকে স্কুলে দিয়ে বাড়ি যাচ্ছিলাম। বাড়িতে তো কাটা মাছ এনেছিল, এছাড়া বাপি পরে, আমি যেহেতু কাটা মাছ এখন খাই না, আমার আর ভালো লাগে না, তো সেই কারণেই এই জ্যান্ত কাতলা মাছের পোনাগুলো নিয়ে এসেছিল। তো তারপরে বাড়িতে এসেই ফ্রেশ হয়ে ব্রেকফাস্টটা করে নিয়ে রেডি হয়ে আজকে চলে গেছিলাম একটা জায়গায়। ভীষণ দরকারি কাজ ছিল। তো তারপরে দেখো, আমাদের বাপির শ্বশুরমশার বাইকটা একটু সার্ভিসিংয়ে দেওয়া ছিল, তো ওখানে রেডি করছিল, ওটা দেখে এলাম। আর তারপরে দেখো সোজা চলে এসেছিলাম আমাদের পাড়ায়। দেখো আমাদের পাড়ায় ঢুকে পড়েছি, আমাদের বাড়িতে যাচ্ছিলাম, একটু দরকার ছিল। আরে মেশো, ভালো আছে তো? ওইটুকুনি গেছি আর জিনিসটা নিয়ে চলে এসেছি, দাঁড়ানোর মতন সময় ছিল না। তারপরে দেখো আমরা চলে এসেছিলাম একদম থানার সামনের রাস্তাটায় উঠে পড়েছিলাম। ওইখান দিয়ে আমরা চলে যাচ্ছিলাম কোথায় দেখো, মেন রাস্তা দিয়ে আমরা চলে এসেছিলাম আজকে আমাদের কৃষ্ণনগর পৌরসভায়। হ্যাঁ, আমি আর অভিষেক আমরা কৃষ্ণনগর পৌরসভায় চলে এসেছিলাম। আমাদের একটু কিছু কাজ ছিল, তো সেই কারণে আমরা চলে এসেছিলাম। এই দেখো, এটা আমাদের কৃষ্ণনগর পৌরসভা। তো তারপরে কাজটা সেরে নিয়ে ভীষণ জল তেষ্টা পেয়ে গেছিল, তো সামনেই জল খেতে এসেছিলাম। আর কাজটা হয়ে গেলে পরে বাড়ি চলে আসছিলাম। এটা দেখো আমাদের কাঁঠাল পোতার ভেতরেরই রাস্তা, তো এইখান দিয়ে আমরা চলে যাচ্ছিলাম। আর তারপরে যেহেতু গরম ছিল ভীষণ, ওই জন্য আমি একটা আইসক্রিম খেয়ে নিচ্ছিলাম বসে। আর মেয়েরও ছুটি হয়ে যেত কিছুক্ষণ পরে, তো সেই জন্য আর বাড়ি যাইনি, একেবারে মেয়েকে স্কুল থেকে নিয়েই বাড়ি যাব, সেই জন্যই একটু বসেছিলাম দোকানে। তো দেখো তারপরে মেয়ের তো ছুটি হয়ে গেল, আর তারপরে মেয়েকে নিয়ে সোজা চলে এলাম বাড়ি। আর বাড়িতে এসে আজকে লাঞ্চে ছিল পটল দিয়ে, কাঁঠালের আটি দিয়ে, চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি, চাল কুমড়ো নারকোল দিয়ে চিংড়ি মাছ ভাজা, ডাল আর ওই মাছের ঝাল। এটাই আমাদের আজকে লাঞ্চে ছিল, আর সাথে ছিল টক দই। তো তারপরে দেখো লিডা কেমন ড্রয়িং করছে, সুন্দর এঁকেছো। শোনো শোনো মা, বলো। এটা লিডা না, এটা শ্রেয়া, এটা আরাত্রিকা, আচ্ছা এটা রিশান, এটা লিডা। লিডার চুলটা এত বড়? হ্যাঁ বাবা বা, সব ফ্রেন্ডদেরকে এঁকেছে একসঙ্গে, কি সুন্দর হয়েছে। দেখি একটু মুখটা, খুব ভালো হয়েছে তো মাম্মা। এবার বয়সরা দাও রাখবো। হ্যাঁ, এবার বয়সগুলোকে আঁকো। ঠিক আছে, গাছরা দেখো লিডা এঁকেছে, এগুলোর সব
ছেলে বন্ধু স্কুলে, আর এগুলো সব মেয়ে বন্ধু, ওর সব বেস্ট ফ্রেন্ড। ও তাদেরকে লিডা এঁকেছে। লিডা, তুমি এত সুন্দর আঁকতে পারো সোনা? খুব ভালো হয়েছে কিন্তু মাম্মা, খুব সুন্দর হয়েছে লিডা। আর তারপরে লিডার ড্রয়িং হয়ে যাওয়ার পর আমি সোজা চলে এসেছিলাম রান্নাঘরে। আর আজকে রুটি দিয়ে খাওয়ার জন্য বানিয়ে নিয়েছিলাম নারকোল দিয়ে ছোলার ডাল। তো নারকোলটাকে প্রথমে একটু হালকা করে ভেজে তুলে নিয়েছিলাম, আর তারপরে কড়াইয়ে তেজপাতা আর জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটা পেস্ট করে নিয়েছিলাম, যেটাই ছিল আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ আর সামান্য লবণ দিয়ে এই পেস্টটাকে নিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ডাল দিয়ে জল দিয়ে দেখো নারকেলটা দিয়ে দিলাম। ব্যাস, একটু ফুটে উঠলে ছোলার ডালটা রেডি হয়ে গেল। আর নারকেল দিয়ে ছোলার ডাল খেতে তো ভীষণই ভালো লাগে, খুবই ভালো লাগে। রুটি দিয়ে হোক, লুচি, পরোটা সব কিছুর সাথে ভালো লাগে। যেহেতু আমরা রাতে রুটি খাবো, তো ওই জন্য ডালটা বানিয়ে নিয়েছিলাম। আর তার সাথে পনির ছিল, তো ভাবলাম কি করব, তো একটু পেঁয়াজ, গাজর, ক্যাপসিকাম, ধনেপাতা, টমেটো, লঙ্কা আর রসুন আমি একটুখানিকে কেটে নিয়েছিলাম। আর তারপরে পনিরগুলোকে ভেজে নিয়ে আমি এই চিলি পনির মতন বানিয়ে নিয়েছিলাম। এক হাত দিয়ে ফোনটাকে ধরে ভিডিও করতে হয় আর এক হাত দিয়ে রান্না করি। এটা যে আমার এখন কি সমস্যা হয়ে গেছে, আমার খুবই প্রবলেম হয়। তো একটা ট্রাইপড স্ট্যান্ড একটা অর্ডার দিতে হবে, তো সেটাই একটা দেখি যে কি একটা মানে ভালো একটা স্ট্যান্ড অর্ডার দেওয়ার জন্য, কারণ এক হাতে ভিডিও করতে, রান্না করতে বা খুবই অসুবিধা হয়। তো সেই কারণেই ভাবছি যে কী কেনা যায়, কোনটা কিনলে বেস্ট হবে। তোমরা একটু আমাকে সাজেস্ট করতে পারো যে কোনটা কিনলে বেস্ট হবে। আমি তো সেরকম কিছু জানি না, ভিডিও করি শুধু ফোন দিয়ে, এক হাত দিয়ে ফোন করি, ফোনটা দিয়ে ভিডিও করি আর এক হাত দিয়ে আমি কাজ করি, তো সেটা একটুখানি প্রবলেমেটিকই হয়ে দাঁড়ায়। আর তারপর দেখো, এক হাত দিয়ে ভিডিও করি আর একটা হাত দিয়ে রান্না করার ফলে কি কাণ্ড হয় দেখো, রান্নাঘরটা পুরো একদম ছড়িয়ে ছিটিয়ে কি অবস্থা। তো রান্না করতে যতটুকু না সময় লাগে, তারপরে ক্লিন করতে আমার ততটুকুই সময় লাগে। তো দেখো, তারপর ক্লিন করে এমন অবস্থায় দাঁড়ালো। তো যাই হোক, রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেল। আর তারপরে এত মানে খিদে পেয়ে গেছিলো, সেই জন্য চা আর পাউরুটি সেঁকে নিয়েছিলাম আমি। তো আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের মতন টাটা।